সরকারি পুকুরে এবার মাছ চাষ করার উদ্যোগ নিল ব্লক প্রশাসন। হুগলির আরামবাগের মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে মৎস্যজীবীদের চারা মাছ তুলে দেওয়া হয়। জানা গিয়েছে ব্লকের 29 জন মৎস্যজীবীকে চারা মাছ চাষের জন্য দেওয়া হয়েছে। এনআরজিএস কাজে যতগুলো পুকুর খনন করা হয়েছে সেখানে মাছ চাষ করা হবে। এই চারা মাছ চাষের উদ্যোগ মৎস্য দপ্তরই নিয়েছে। মূলত ব্লকের পুকুরগুলিতে মাছ চাষ করার জন্য একের পর এক চারা মাছ ধাপে ধাপে মৎস্যজীবীদের প্রদান করা হচ্ছে। এমনকি যারা চাষ করবে তাদেরকে 3 দিন ধরে প্রশিক্ষণও করানো হয়। কারণ কিভাবে এই পুকুর থেকে চাষ শুরু করবে এবং লাভজনক হবে সমস্ত দিক নিয়ে মৎস্যজীবীদেরকে বোঝানো হয়। তারা নতুনভাবে চাষ করায় ব্যাপক খুশি। উপকৃত অবশ্যই হচ্ছে, কারণ আমাদের চাষের মাছের বৃদ্ধিটা হয়ে যাচ্ছে। যাতে ধরুন আমরা বেকার লোক মাছই চাষ করি, তাতে আমার আর্থিক সহায়তাটা হচ্ছে। মানে কি বলবেন সরকারের পক্ষ থেকে যেহেতু করা হচ্ছে, সরকারের কি বলবেন এই বিষয়ে? সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ মৎস্যজীবীরা জানান, আমরা এই মাছ চাষ করতে পেরে ভীষণভাবে উপকৃত হব। কারণ আমরা এমনিতেই পুকুরে মাছ চাষ করলে সেভাবে লাভ না হলেও সরকারি উদ্যোগে এই চারা মাছ চাষ করে যদি লাভজনক হতে পারি তাহলে বেশ ভালোই হবে। তাই সরকারকে তারা সকলেই সাধুবাদ জানিয়েছেন। হচ্ছে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের উদ্যোগে যে জল ধরা জল ভরা প্রকল্প, এই প্রকল্পে মানে এনআরজিএ পুকুর যেগুলো কাটানো হয়েছে সেইগুলোতেই এনআরজিএ প্রকল্পের যে পুকুর কাটানো হয়েছে সেই পুকুরেতেই মৎস্য দপ্তর মাছ দেওয়া হচ্ছে। মানে পুকুর কাটানো হবে, কারণ সব পুকুর তো কাটানো হয়েছে, মাছ দিতে পারেনি। এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের দপ্তর এগুলোকে কাভার করার চেষ্টা করছে এবং সেই জন্যই আমরা ডিস্ট্রিক্ট থেকে মাত্র 29টা কোটা পেয়েছিলাম। তাদেরকে আমরা 3 দিনে প্রশিক্ষণ দিয়ে তাদের আজকে মাছটা ডিস্ট্রিবিউশন করছি। কারণ এই মুহূর্তে তাড়াতাড়ি কেন, যে আপনারা জানেন যে সামনে আসন্ন লোকসভার নির্বাচন, যার জন্য আমরা দিয়ে দিচ্ছি। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক জানান, পশ্চিমবঙ্গ সরকারের জল ধরো জল প্রকল্পের যে পুকুরগুলি খনন করা হয়েছিল সেই সমস্ত পুকুরে ধাপে ধাপে চারা মাছ তুলে দেওয়া হচ্ছে। এখান থেকে একদিকে যেমন মৎস্যজীবীদের রোজগারের পথ হবে বলে মনে করছেন, অন্যদিকে এটা আরামবাগ ব্লকের ফিশারি দপ্তর থেকে মমতা ব্যানার্জির যে স্বপ্নের প্রকল্প পশ্চিমবাংলার মাছ উৎপাদন, যাদের মৎস্যজীবী তাদের কার্ড করে দিয়েছেন, সেই কার্ডভুক্ত যারা রয়েছেন তাদের ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দিয়ে আজকে 29 জনকে মাছ দেওয়া হচ্ছে এবং 197 জন যাদের কার্ড আছে তাদেরকে মল বডি এতে তাদের 197কে 5,000 টাকা করে অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছেন, সেটা মাছ চাষ করার জন্যে। এটা সরকার আজকে আমরা পশ্চিমবাংলার মৎস্যজীবীরা সাফল্য পেয়েছে। পশ্চিমবাংলায় আজকে অন্ধের মাছ কিন্তু দেখা যায়নি। তখন অন্ধের মাছ দেখতেন একটা বাজারেতে 50 থেকে 70% মাছ থাকতো অন্ধের, এখন কিন্তু অন্ধের মাছ নাই। এখন সমস্ত পশ্চিমবাংলার উৎপাদন মাছই পশ্চিমবাংলা সাপ্লাই হয়ে যাচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, সরকার মাছ চাষ করার জন্য মৎস্যজীবীদের প্রতি উদ্যোগ নিয়েছেন। এমনকি প্রত্যেকের অ্যাকাউন্টে চাষ করার জন্য 5,000 টাকা পর্যন্ত দিয়েছেন। এর ফলে অনেকটাই উপকৃত হবেন মৎস্যজীবীরা। আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।